আজকে একটা ভিন্ন রকম খাবারের টেস্ট নিতে চলে আসলাম রাজশাহী রেল স্টেশনের পাশের একটা হোটেলে। খাবারের নামের সাথে খাবারের টেস্টের কেমন মিল আছে সেটাই দেখাবো এই ভিডিওতে। আপনাদেরকে একটা নতুন খাবারের সাথে পরিচয় করে দিব। এই খাবারটার নাম হচ্ছে তাওয়া বিরিয়ানি। খাবারের নামটা শুনতে একটু ডিফারেন্ট মনে হলেও খাবার বানানোর প্রসেস কিন্তু আমাদের সবারই জানা। এখানে যেহেতু বাস স্ট্যান্ড পাশে রেলওয়ে স্টেশন, যার কারণে এই হোটেলগুলো সারা রাতই খোলা থাকে। তাহলে চলেন এই তাওয়া বিরিয়ানি বানানোর রেসিপিটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। ফার্স্ট একটা তাওয়াতে হালকা একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিল আস্ত একটা ডিম। ডিমটাকে ভাজতে ভাজতে ভালো মতো ভেঙে নিল। এর সাথে অ্যাড করে দিল এবার খিচুড়ি। এটা বট কিংবা মাংস দিয়ে বানানো যাবে। আমি নিয়েছিলাম এখান থেকে গরুর মাংস। মাংসটা দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিক্স করে ভাজতেছে বেশ কিছুক্ষণ ধরে। এই খাবারটা বড় একটা তাওয়া বা কড়াইয়ের উপরে বানানো হচ্ছে, যার কারণে এই খাবারটার নাম হচ্ছে তাওয়া বিরিয়ানি। বেশ কিছুক্ষণ যাবত ভাজার পর এর মধ্যে একটা মশলা মিক্স করে দিল আর দিয়েছিল ঘি। এরপর আরো 2-1 মিনিট ভালো করে ভাজতে রেডি হয়ে গেল আমার তাওয়া বিরিয়ানি। বাংলা ভাষায় বলতে গেলে এইটা বানানোর প্রসেস অনেকটা ভাত ভাজা মানে ফ্রাইড রাইস বা তেলানির মতো। এই যে রেডি হয়ে গেল তাওয়া বিরিয়ানি, আর এর সাথে সার্ভ করেছিল সালাদ। এখন হচ্ছে এটা টেস্ট নেওয়ার পালা। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করছে তাতে মনে হচ্ছে বেশ মজাই হবে খেতে। খাবারটা যেহেতু মাত্রই তাওয়া থেকে নামাইলো, যার কারণে হাতে দিতে পারছিলাম না, প্রচুর পরিমাণে গরম ছিল। একটু ঠান্ডা হওয়ার পর আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম এটা টেস্ট নেওয়ার জন্য। ফার্স্ট বাইট মুখে দিতে বুঝতে পারলাম এটা আসলে আমার কাছে মনে হলো টাকা নষ্ট করা ছাড়া কিছুই না। মাংসটা বেশ শক্ত ছিল, আর এটা যেহেতু খিচুড়ির সঙ্গে মিক্স করে দিছে, আমি পাচ্ছি না খিচুড়ির টেস্ট, পাচ্ছি না মাংসের টেস্ট। এটা যে কি রকম যে টেস্ট পাচ্ছি আমি নিজেও আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। মাংসগুলো বেশ শক্ত ছিল। এখানে হাড় মাংস দিয়ে 4-5 পিসের মতো দিছে। এটা আপনারা হচ্ছে ভাত দিয়েও করে নিতে পারবেন, আবার খিচুড়ি দিয়েও করে নিতে পারবেন। বাট আমি ভাবছিলাম যে খিচুড়ি দিয়ে করে নিলে হয়তো টেস্ট লাগবে, কিন্তু আমি আশানুরূপ টেস্ট পাচ্ছিলাম না। খাবারটা আমার কাছে ভালো লাগেনি। এরপর আমি সালাদ নিয়ে টেস্ট করতেছিলাম। সত্যি বলতে সালাদ নেওয়ার পর একটু খাওয়া যাচ্ছিল। আমি জানি না এই আজব খাবারটা কে বানানোর পদ্ধতি দিছে। আর সব থেকে বড় প্রবলেম হলো এই খাবারটা অনেক বেশি অয়েলি। এরকম করে তাওয়া বিরিয়ানি খাওয়ার থেকে খিচুড়ি আর মাংস খাওয়া অনেক ভালো। যেহেতু আমার খাবার নষ্ট করতে কষ্ট লাগে, যার কারণে কষ্ট মষ্ট করে অর্ধেকটা পরিমাণে খেয়েছি। একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই খাবারটার দাম নিয়েছিল 180 টাকা। এখন আপনারা বলেন 180 টাকা দিয়ে এই খাবারটা খাওয়া আসলে যুক্তিসঙ্গত কিনা। দেখে মনে হইতে পারে অনেক লোভনীয়, বাট আমার কাছে আমার টেস্ট বাড়ানো যে আমার ভালো লাগেনি, হয়তোবা অনেকের কাছে ভালো লাগতেও পারে। আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম। আপনারা যদি কেউ মনে করেন এই জায়গায় এসে কিন্তু তাওয়া বিরিয়ানি ট্রাই করে যাইতে পারেন। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।